আসসালামু আলাইকুম বন্ধুরা। একটা পেশেন্ট আউটডোর থেকে ভর্তি হয়ে পেশেন্ট এই 6 নম্বর ওয়ার্ডে আসার পরে বেশ কিছু পেপার ওয়ার্ক থাকে। এখন কী কী কাজগুলো করি, এই যে এখন একটা পেশেন্ট আসছে অ্যান্ড আমরা এই পেশেন্টগুলোর ইনফরমেশনগুলো অর্থাৎ কী কী ওষুধ পাচ্ছে, তার নাম ঠিকানা, এগুলো কিছু খাতাতে লিপিবদ্ধ করতে হয়। যেমন এটা হচ্ছে রিপোর্ট খাতা, তারপরে ডায়েট খাতা, তারপরে হচ্ছে অ্যাডমিশন খাতা। এই খাতাগুলোতে আমরা সব কিছু লিপিবদ্ধ করে পেশেন্টের কিছু জিনিস দেখি, অর্থাৎ পেশেন্টের গায়ে কোনো ধরনের ক্ষত আছে কি না, তারপরে কোনো ধরনের পূর্বের কোনো অপারেশন হলে সেইগুলোর কোনো চিহ্ন আছে কি না, এই জিনিসগুলো আমরা দেখি। ক্ষত দেখার কারণ পরবর্তীতে যাতে করে তার প্রাইমারি ট্রিটমেন্টটা আমরা এখান থেকে ডাক্তারের মাধ্যমে করাই নিতে পারি। আরেকটা নতুন পেশেন্ট আসছে, নতুন একটা পেশেন্ট যখন আসার পরে অনেক সময় যদি বেশি ভায়োলেন্ট হয় তখন তাদের হাত করা পড়াই নিয়ে আসে আর কি, এদিনই আসে। পরে রোগীদেরকে আমরা চেক করি, বেশ কিছু জিনিস চেক করতে হয়। যেমন ধরেন আমরা চেক করি যে রোগীর এই যে এখানে দেখা যাচ্ছে রোগীর পকেটে কোনো শার্ট কোনো জিনিস আছে কিনা, যেমন কোনো ছুরি, ছোটোখাটো ছুরি অথবা ব্লেড অথবা কোনো দড়ি আছে কিনা। এগুলো চেক করার কারণ হচ্ছে একটা পেশেন্ট যাতে আরেকটা পেশেন্টের জন্য হার্মফুল না হয়, অর্থাৎ ব্লেড ফ্লেড এগুলো থাকলে একটা পেশেন্ট আরেকটা পেশেন্টকে ইনজুরি করতে পারে, ক্ষতি করতে পারে, অথবা দড়ি যদি থাকে সেই দড়ি দিয়ে সুইসাইডাল কোনো অ্যাক্টিভিটি ঘটাইতে পারে। যার কারণে আমরা এই জিনিসগুলো আগে চেক করে নিই। এই রোগীর যেহেতু পকেটে কিছু নাই, কাজে এই পেশেন্টকে আমরা এখন আমাদের ওয়ার্ডের মধ্যে ঢোকাইতে পারবো। তার আগে আমাদের কাছ থেকে পেশেন্টের হাতে যে এটা আমরা এখন খুলবো। রোগীর হাতের হাতকড়া খোলার পর আমরা পেশেন্টের গায়ে আর কোনো ধরনের ইনজুরি আছে কিনা সেটা চেক করি। অতঃপর চেক করা শেষ করে পেশেন্টকে যদি কোনো ধরনের সমস্যা না থাকে তবে আমাদের ওয়ার্ডের মধ্যে ঢুকাই। ও মানসিক রোগী ওই খুলতে পারতেছে আর আপনি পাইলেন না। ছেলে ভালো না, ভদ্র আছে, ভদ্র ছেলে। ধন্যবাদ ডিয়ার ভিউয়ার্স, তো সঙ্গে থাকবেন, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।